हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मिस्टर एंड मिसेस दास। तो आज আমি নিয়ে আসলাম চিকেন রোস্ট কারি। তো কি করে বানাই আপনারা সঙ্গে থাকুন। তো ফার্স্টে আমি নিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, তারপর কাঁচা লঙ্কা অনেকগুলো কুচি করে নিয়েছি, আর এদিকে রসুন ছুলে নিয়েছি। তারপর এখানে আদা এক টুকরো, ছোটো আদা টুকরো করে কেটে নিয়েছি। তারপর এগুলো সব গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্ট করেছি, আদা রসুন পেস্ট করেছি, কাঁচা লঙ্কা পেস্ট করেছি, তারপর পেঁয়াজ পেস্ট করেছি। আর এখানে হলো গিয়ে চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে বড় বড় করে কেটে নিয়েছি। চিকেন রোস্ট কারিটা ফার্স্ট টাইম বানাচ্ছি আমি। তো কীরকম হয় না হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি অবশ্যই নতুন কেউ আমার চ্যানেলটাতে সদস্য হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো আমি এখানে এদিকে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি, এদিকে সব মশলা এখন এক এক করে অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিলাম টমেটো বাটা, তারপর কাঁচা লঙ্কা বাটা, তারপর দিয়ে দেব রসুন আর আদা যে পেস্ট, সবটা একসঙ্গে দিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো সব পেস্ট একসঙ্গে দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিলাম হলদি গুঁড়ো, তারপরে দিলাম মরিচের গুঁড়ো, তারপরে দিলাম ধনিয়া গুঁড়ো, তারপর দেব জিরে গুঁড়ো। একটু বেশি মশলা দিতে হবে, না হলে তো মশলাটা ঢুকবে না চিকেনের ভিতরে আর টেস্টও লাগবে না। তারপর ধনিয়া গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, তারপরে আর একটু আমি এখন আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। নুনটা বুঝে দেবেন, না হলে বেশি হয়ে যেতে পারে। তো তারপর আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এই যে গরম মশলা করে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। অবশ্য আমার কাছে হাতের কাছে চাট মশলা ছিল না, নাহলে চাট মশলা দিলেও অনেক ভালো লাগতো। তো চাট মশলা ছাড়া আমি গরম মশলাও দিয়েছি। তারপর এখানে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। তো এবার ভালো করে চিকেনটার মধ্যে মশলাগুলো লাগিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। এরকম করে পুরোটা ভালো করে লাগালে মানে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তো এটা পুরো হোল চিকেনটাও দিয়েও করা যায়। তো আমি হোল চিকেন দিয়ে করিনি, চিকেনগুলোকে আমি টুকরো করে দিয়েছি। তারপর এখানে আমার হাতের কাছে দই ছিল না, তো আমি অল্প দুধ দিয়ে দিলাম। আমুল গুঁড়ো দুধ যেটা, এটাকে আমি অল্প গরম জলে গুলিয়ে এটা দিয়ে দিয়েছি। তারপর তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে চিকেন দিয়ে দেব। অবশ্য আগুনের ফ্লেমটা একদম লো না, একদম হাই না, মিডিয়াম রাখতে হবে, না হলে ভিতরের দিকটা তো একটু সিদ্ধ হতে হবে। কারণ কি এটা এখন আমি রোস্ট করছি, তারপর এটা কারি করব। তো এক এক করে সবগুলো চিকেন আমি ভেজে নেব। এরকম করে সব তো একসঙ্গে দেবো না, বেটে ভাজবো আলাদা আলাদা করে। তো এরকম দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, 1 মিনিটের জন্য আমি ডেকে দিয়েছিলাম। তো এটা আমি ভিডিও করতে পারিনি। তো এবার হয়ে গেছে, এইরকমভাবে আমি রোস্ট করেছি। আর যেটা মশলা ছিল, তেলে তো অনেক মশলা পড়েছে, এই মশলাগুলো আমি সরিয়ে দেব। অল্প রয়েছে তেলের মধ্যে, তো আমি আরও অল্প তেল অ্যাড করেছি। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা। তারপর এখানে আমি টমেটো কুচি যে করেছিলাম, এখানে আমি হাফ রেখে দিয়েছিলাম টমেটো, আর পেঁয়াজগুলো হাফ রেখে দিয়েছিলাম, সব আমি পেস্ট করিনি। তো পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি, ভালো করে ভাজা করব। অল্প সামান্য নুন দিয়ে দিলাম। তারপরে মশলাগুলো যেটা ছিল কাবাবের যে রোস্টটা যেটা করেছিলাম, রোস্টে যেগুলো মশলা ছিল এই মশলাগুলো আমি অ্যাড করে দিয়েছি এখানে। কাবাবও বলতে পারেন আর রোস্ট কারিও বলতে পারেন। তো এটা কাবাব থেকে রোস্ট কারিটা বেশি মানাবে, রোস্ট করে তারপরে কারি ওইটাই। তারপর এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোটা। তারপরে আমি এখানে মশলা দিয়ে দিলাম, হলদি গুঁড়ো দিয়েছি, বাকি মশলা তো সব অ্যাড করা ছিলই। হলদি গুঁড়ো অল্প করে দিয়েছি, তারপরে অল্প করে মরিচের গুঁড়ো দিয়েছি। তো এটা আপনারা বুঝে দেবেন, কারণ কাঁচা লঙ্কা বাটাও দেওয়া হয়েছে। তো বেশি জাল হলে আবার খাওয়া যাবে না, তো মিনিমাম একটা জাল। বেশি জাল খেলে তো অনেকগুলো মরিচের গুঁড়ো বা অনেকগুলো মরিচ দেওয়া যায় বাটা। তো এটা পেস্টটা ভালো করে হয়ে গেছে। এবার আমি অল্প জল দিতে হবে, না হলে শুধু তেলের সাথে যদি কারিটা করি নিচে লেগে যাবে, মশলাগুলো পুড়ে যাবে। তো তাই আমি অল্প জল দিয়ে ভালো করে নেড়ে মশলাটাকে কষাতে হবে।
একটু জল অ্যাড করলাম, নাহলে সিদ্ধ হবে না। ওই সময় চিকেনগুলো তো সব রোস্ট করেছি, কিন্তু সিদ্ধ তো এত ভালো করে হয়নি। এখন সিদ্ধ করতে হবে। তো এবার আমি সবগুলো চিকেন দিয়ে দেবো এখানে। তো ওটা আমি ভালো করে একটু নাড়িয়ে দেব, মশলাগুলোর সাথে মিক্সড করে নেব। মিক্সড করে এবার আমি 2 মিনিটের জন্য লো ফ্লেম করে ঢেকে রাখবো, যাতে মশলাগুলো পুরো মাংসের ভিতরে ঢুকে যায় আর মাংসটাও পুরো চিকেনটাও পুরো যেন সিদ্ধ হয়ে যায়। তো 2 মিনিট পর আমি ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, খুব সুন্দর হয়েছে কারিটা, একদম পুরো কষানো হয়ে গেছে, চিকেনও পুরো সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন সদস্য হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর জানাবেন কেমন হয়েছে কমেন্টে। তো আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসব, আর যখন যেটা আমি পারি আপনাদের সাথে আমি শেয়ার করব। ব্লগিংও বলো আর কোনো কিছু রান্নার রেসিপিও বলো, এটা আমি শেয়ার করবো এই চ্যানেলে। শুধু যে রান্না শেয়ার করব তা না, ব্লগিংও করব, বাট এখন করছে না, ব্লগিং করব কয়েকটা দিন পর। তো আজকের জন্য এতটুকুই, টাটা।